হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক দিন আগে মেঘনা নদীতে নৌকা ট্রিপে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পেরেছি। আর সবচেয়ে ভালো লেগেছে যে নদীতে অনেকগুলো নৌকায় মাছ ধরতেছিল, সেগুলো আমার খুবই ভালো লাগতেছিল। আমি মাছ ধরাটা খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। সময় সুযোগ পেলে মাছ ধরতে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে একটা বড় নৌকাতে করে একটা জাল, যেটা আমরা ২ বাঁশের মধ্যে করা লাগানো একটা জাল দিয়ে মাছ ধরতেছে তারা। এখান থেকে অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো তারা অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করতেছে। তো জানি না তারা মাছ পাইছে কিনা। এই যে আরেকটা নৌকা, এইটা মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো অনেক দূরে যাবে তারা। তারা সারাদিনই মাছ ধরে। তাদের মানে খুব পরিশ্রম হয় মাছ ধরতে গিয়ে। তো দূরে নৌকাগুলো মাছ ধরতেছে। আমি আসলে এই পারে থাকার কারণে ওই পারে যেতে পারি নাই। মাছ ধরাটাও দেখতে পারি নাই। দূর থেকে যা দেখতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি নৌকা। এখানে বেশ কয়েকটি নৌকা মাছ ধরতেছিল। অনেক বড় বড় জাল। তারা জাল ফালায় এবং তারপরে আবার টেনে তোলে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে নৌকাতে ৩ জন মানুষ আমি দেখতে পাচ্ছি। বিশাল বড় জাল। এটা দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরতেছে। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো এর মধ্যে সবচেয়ে বেশি মানে যেটা হয়, অবাক করার বিষয় হচ্ছে হলো এখানে ইলিশ মাছও পাওয়া যায়। অনেক আগে আমি এখান থেকে মাছ নিয়ে ইলিশ মাছ কিনে তারপরে খেয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। স্বাদটা একটু অন্যরকম, কারণ পদ্মার ইলিশের সাথে এই ইলিশের কোনো মিল কখনোই খুঁজে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা ঘুরিয়ে আবার অন্যদিকে চলে যাচ্ছে। তারা আসলে জালের পজিশন করতেছে, কোথায় জাল ফেলবে। তো ছুটে যাচ্ছে তারা মাছ ধরার উদ্দেশ্যে। তো তাদের আরো অনেকগুলো নৌকা আছে ওই পাশে। তারা মাছ ধরতেছে। ওই যে দূরে আরেকটা নৌকা দেখতে পাচ্ছ। আর সবচেয়ে হচ্ছে হলো এটা মেঘনা নদী, তার মাঝখানে একটা চর। ওই পাশেও মেঘনা। ওই পাশে আরো অনেক জেলেরা মাছ ধরতেছে। তারা সারাদিনই মাছ ধরে, এমনকি তারা রাতেও মাছ ধরে। দূরে আরো ২-৩ টা নৌকা তারা মাছ ধরতেছে। এখানে মিলে অনেকগুলো নৌকাই মাছ ধরে। ছোট বড় সবকিছু মিলায়া। তো মাছ ধরাটা আসলে নদীতে মাছ ধরতে গেলে সবচেয়ে হচ্ছিল বড় জাল দিয়ে যারা মাছ ধরে তারা অনেক মাছ পায়। আর যারা ছোট ছোট জাল দিয়ে মাছ ধরে তারা আসলে বেশি একটা মাছ পায় না। তো এই নৌকাটা বারবার ঘুরতেছে মাছ ধরার জন্যে। খুবই চেষ্টা করতেছে, ও জালের পজিশন করতে পারতেছে না। তো এখন ও অনেক দূরে চলে যাচ্ছে। উম আমি জানি না কেন চলে যাচ্ছে। তো দূরে আরো অনেক দূরে আমার ক্যামেরার লেন্সটা একটু ছোটর কারণে আমি আর এর চেয়ে বেশি জুম করতে পারছি না। তো দূরের যে নৌকাগুলো সেগুলো আসলে কাছে এনেও দেখাতে পারছি না তোমাদেরকে। তোমরা যারা মাছ ধরতে পছন্দ করো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা। আর আমার এই ভিডিওটা দেখে যদি খারাপ লাগে কিংবা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। আসলে গ্রামে ভিডিও করতে গেলে খুবই কষ্ট হয়, কারণ রৌদ্র থাকে, গাছপালা থাকে খুব কম। আর লোকজন খুব ভিড় করে, গ্রামের মানুষজন খুবই ভিড় করে, নানান ধরনের প্রশ্ন করে, কিসের ভিডিও, কোথায় যাবে, কি করবেন। তো এই উত্তর দিতে দিতেই সারাদিন অবস্থা খারাপ হয়ে যায়। এই দেখতে পাচ্ছ আরও একটি নৌকা ছুটে যাচ্ছে মাছ ধরার জন্যে। এরা একবার এদিকে যায়, আরেকবার ওদিকে যায়। এইভাবেই করে তো সারাদিন মাছ ধরে। তো মাছ ধরার আসলে খুবই কষ্টকরী। আমরা যারা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে খেয়ে ফেলি, তারা আসলে বুঝি না আসলে মাছ ধরতে কত কষ্ট লাগে। তো দূরে এটাতে আসলে কোনো বাড়িঘর নাই। একটা বাড়ি আমি দেখতে পাচ্ছি। তো এটা একটা ঘাট। এটাকে বলে হচ্ছে হলো মুরাদনগর ঘাট। এটা মেঘনার পাড়ে অবস্থিত। নরসিংদীতে উম জেলায় এই গ্রামটা। এটা হচ্ছে হলো আলোকবালির পাশে মুরাদনগর। আপনারা সবাই চিনবেন। চরের সেই বিখ্যাত মুরাদনগর আলোকবালি ইউনিয়ন। তো এই নৌকাটা এখন ছুটে যাচ্ছে মাছ ধরার জন্যে। ছুটে যাচ্ছে তো যাচ্ছেই। দূরে আরো ২-৩ টা নৌকা আছে। আর তার দূরে একটা পুলিশ ফাঁড়ি বানানো হয়েছে নতুন। এই পুলিশ ফাঁড়িটা এখানে চর এলাকাতে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হয়, মারামারি হয়। এর জন্য এটা
করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি নৌকা রেডি হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্যে। তারাও মাছ ধরতে যাবে। তাদের আ সবকিছু রেডি। জাল-টাল নিয়ে তারা সারা রাতের জন্য মাছ ধরতে যাচ্ছে। নৌকা গুছায় নিচ্ছে, ইঞ্জিন-টিঞ্জিন সব করতেছে। দূরে একটি নৌকা সেটা হচ্ছে হলো নরসিংদী যাচ্ছে। এখান থেকে আসলে মানুষজন পাওয়ারলুম বলে এটাকে, সেখানে কাজের জন্য যায়। এই নৌকাটা মাছ ধরতে যাচ্ছে। উম এই যে তারা অনেকগুলো জাল, তারপরে মাছ রাখার জন্য অনেক এটা নিয়েই যাচ্ছে। তো গ্রামে আসলে সব ধরনের লোকই মাছ-টাছ ধরে। যেটা আসলে বোঝা মুশকিল যে আসলে কে জেলে, কে মাছ ধরে, কে মাছ ধরে না। তো এই নৌকাটায় যে চলে যাবে তারা মাছ ধরার জন্যে। তো আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। গ্রামের দৃশ্যটা মানে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে মানুষজন যে পরিমাণ পরিশ্রম করে এটা আসলে বোঝা মুশকিল। তো এই যে দেখতে পাচ্ছেন লোকটা জালের বস্তাটা করতেছে। তো নৌকাটা মনে হয় ইঞ্জিন নাই নাকি বুঝতে পারতেছি না। ও বৈঠা মেরে ওই পারে চলে যাচ্ছে। তো এই এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। ভালো লাগতেছে। দূরের অনেক কিছু দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে লোকজন আ নিয়ে আসে, নৌকা নিয়ে আসে ঘুরতে। যে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি জাল টানা হচ্ছে মাছ ধরার আ জন্যে। এই জালটা অনেকক্ষণ আগে ফেলা হইছিল। এখন তোলা হচ্ছে। জানি না কি মাছ পাবে তারা। তা আমরা নৌকাতে থাকার কারণে এটা আসলে ওইভাবেও দেখতে পারতেছি না মাছ ধরাটা। যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে চেষ্টা করব মেঘনা নদীর মাছ ধরাটা দেখাইতে। এটা আসলে খুবই কষ্টসাধ্য কারণ মেঘনা নদীতে যাইতে হলে আমার বাড়ি থেকে অনেক দূরে। এটা নৌকা রিজার্ভ করে নিয়ে সারাদিনের জন্য যাইতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন একটা জাল, এই জালটার নাম কি আমি আদৌ জানি না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এটা অনেক ধরনের প্যাটার্ন তৈরি করা একটা জাল। সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে পাশে থাকবেন।